শহরের শাখা সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে সহায়তা ও পুলিশের হয়রানি বন্ধের আশ্বাসে আগারগাঁও সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন চালকরা। অবরোধ না থাকায় স্বাভাবিক হয়েছে আগারগাঁও সহ আশপাশের সড়কের যান চলাচল। এর আগে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে সকাল ৯টার পর থেকেই রাজধানীর আগারগাঁও মোড় অবরোধ করে রাখেন চালকরা। মূল সড়কে অটোরিকশা চলতে দেওয়ার দাবি না মানা পর্যন্ত সড়ক ছেড়ে যাবেন না বলে ঘোষণা দেন তারা। তাদের জীবিকায় আঘাত দিয়ে সরকার পরিকল্পিতভাবে রাস্তায় নামিয়েছে বলে অভিযোগ তোলেন তারা। এদিকে অটোরিকশা চালকদের অবরোধের কারণে আগারগাঁও সড়কে যানজট হয়, এতে ভোগান্তিতে পড়ে নগরবাসী। তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার গাড়ি নিজেদের তত্ত্বাবধানে পার করে দেন তারা। রায়টা না বেরোনি পর্যন্ত ওদের তোমরা বিরক্ত করো না। ওদের রায় বেরোনোর পরে যেটা ফাইনাল আসে তখন তোমরা আইনত ব্যবস্থা নিও, কিন্তু রায় আসার না আগে এ মোড়ে গাড়ি ধরে ও মোড়ে সাতজনের ওই সাত ছেড়ে দিতে কইছে। ওই সারের আমি চিনি না, ওদের ওই সাজ কেটা পুলিশ থেকে তো রায় দিছে, কারণ পুলিশ তো মনে করেন রায় দিছে, বলছে যে আমাদেরকে তোমরা 2-3 দিন ঠান্ডা মাথায় চালাও, তোমাদের গাড়ি কেউ ধরবে না। কিন্তু ওনারাই আবার দেখা যেতেছে 2 ঘন্টা পরে বলছে, 2 ঘন্টা আগে বলছে 2 ঘন্টা পরে আবার ওনারাই গাড়ি ধরতেছে। আমাদের যে রায়টা দেয় যে তোমরা অমুক জায়গায় চলতে পারবা, তা আমরা ওই জায়গায় চলবো। আমরা হাই রোডে উঠবো না, আমাদের হাই রোডে ওটা দরকার নাই। আমরা যে জায়গায় দিবে আমরা সেই জায়গায় চলবো, আমরা আইন মানিয়ে চলবো। একসাথে প্রায় 20 অনেক ব্যাটারি নিলামে উঠাইছে, ঠিক আছে, নিলামে উঠায় মানে ওনারা বলছে যে একসাথে নিলামে উঠায় এক জায়গায় এটা বিক্রি করছে, কিন্তু এটা এখনো বিক্রি হয়েছে কি না হয়েছে এটা জানি না। কিন্তু এটা শুনছি যে এটা নিলামে উঠায় ওনারা ব্যাটারি বিক্রি করে দিয়েছে। তাহলে যে ব্যাটারিগুলো নিছে সেগুলোকে রিটার্ন দিবে না, হয়তো বা কিছু জরিমানা নিছে, নেট সমস্যা নাই। 2000, 4000, 5000, 10,000 টাকা এটা কোনো বিষয় না।